আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, সেই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই হালিম মিক্সটার মধ্যে এখন ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমি মশলাটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি রান্নার সুবিধার জন্য। পরিমাণ মতো মশলাটা আমি ব্যবহার করব। আর ফুটন্ত গরম পানি, অলমোস্ট ডাবল পানি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব। তো এরই মাঝে আমি মাংসটা প্রিপেয়ার করব। আজকে খাসির মাংস দিয়ে হালিমটা রান্না করব। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে মাংসটাকে রান্না করে নিচ্ছি। বড়সড় একটা হাঁড়ি চুলাতে বসিয়ে দিলাম। যেহেতু হালিম কিন্তু পরিমাণে অনেকটা বেড়ে যায় রান্নার পরে, তো সেটা চিন্তা করে হাঁড়িটা বড় নিতে হবে, সাইজটা সেভাবে নির্ধারণ করতে হবে। তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব, কারণ এখান থেকে পেঁয়াজ বেরেস্তা কিছু তুলে রাখবো, বাকিটার মধ্যে আমি রান্নাটা বসাবো। পেঁয়াজ বেরেস্তা হালিমের মধ্যে ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তো আমি অর্ধেক পরিমাণে তুলে রেখেছি পেঁয়াজ বেরেস্তা। এরপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে মাংসটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম রসুন আর আদা ক্রাশ করা দিয়েছি আমি, গ্রেট করা, পেস্ট না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণ। এরপর আবারও কিছুক্ষণ ভেজে নেব। এরকম ক্রাশ বা গ্রেট করা আদা রসুন দিয়ে মাটনটা রান্না করে হালিম রান্না করলে অনেক বেশি ফ্লেভারফুল হয়। চাইলে পেস্টও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই, হলুদ আর মরিচের পাউডার। এর মধ্যে আর অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। প্যাকেটের সাথে যেই মশলাটা দেওয়া ছিল সেইখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণ দিয়ে দিলাম, বাকিটা পরে ব্যবহার করব। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে সিদ্ধ করে নিতে হবে। অল্প অল্প পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ